আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি আমার ঘরের ভিডিও বানাচ্ছি, যেটা নাকি আমার মরিচ ক্ষেত। এটা আমার প্রথমত আসছিল আমার বাড়ির পাশে 2 নেশাল মাটির সঙ্গে আমি মরিচ ক্ষেত গাড়ছিলাম। মরিচ অলরেডি আমি এটা প্রায় কিছু মরিচ পাকায় ফেলাইছি, আর নতুন করে বৃষ্টি দেওয়ার পরে এই মরিচ ধরতেছে, বহুত ফুল আসছে, আবার এই মরিচও আছে। আপনারা দেখেন গাছগুলা কোনো ওষুধপাতি না দেওয়া নেই, গাছগুলা পুরো কুকড়া মুকড়া লেগে গেছে। কারণ নিজের ঘরের পাশে যদি একটু সবজি আবাদ করে খাওয়া যায়, সেটা নাকি সারের থেকে বিরত থাকা যায়। তার জন্য আমি এই মরিচটা করছিলাম কোনো ধরনের সার টার প্রয়োগ না করে, মাত্র কয়টা মান গোবরের সার ব্যবহার করে আমি এই মরিচটা খাইছি। বহুত ভালো, কারণ সার ছাড়া যে কোনো সবজি আজকাল পাওয়াই যায় না। তো ঘরের আশেপাশে যদি কিছু সবজি করা যায়, এইভাবে যদি সার ছাড়া করা যায় তো অনেক ভালো। তো এই ক্ষেতটা অলরেডি আমার শেষই হয়ে গেছে গা, কারণ মরিচ অলরেডি শেষ, এটা মানে ধরা বাতি দিব। তার জন্য আমি নতুন করে 2টা মরিচ গাছ গাড়ছি, যে 2টা মরিচ গাছে কিভাবে আমি সারা বছর খাইতে পারবো। এই যে একটা মরিচ গাছ দেখতেছেন, নতুন করে এই গাছটা হইতেছে, নতুন করে ফুল দিতেছে। তো এই মরিচ গাছটা প্রায় আপনার ঘরে যদি 2টা মরিচ গাছ থাকে, আপনার আর কোনো মরিচ কিনা লাগবে না, কারণ এতটুকু পরিমাণে মরিচ দিব। তো আপনারাও যদি ঘরে আশেপাশে এরকম বস্তার ভিতরে ভরে 2-3টা মরিচ গাছ করতে চান, তাহলে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই ভালো লাগলে জানাবেন, আর আপনাদের যদি আশেপাশে এরকম ধরনের করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আর একটা আমি গাড়ছি ঝাইলা মরিচ, যেটা ঝাইলা মরিচ একটু একটু ছোটো ছোটো মরিচ থাকে, কিন্তু বহুত ঝাল থাকে। একটা মরিচে হাজারা মরিচের ভিতরে একটা মরিচের দিলেই সবজি হয়ে যায়, সেটা হলো এই গাছটা। এই গাছের পাশাপাশি আমি আর একটা সবজি আবাদ করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। যে আদার যদি প্রয়োজন হয়, কাঁচা আদার প্রয়োজন হলে এই একটা আমি আদা গাড়ছি। কারণ এরকমভাবে বস্তার ভিতরে যদি আপনি আদা গাড়েন, তাহলে আপনার অনেক অনেক আদা ঘরে থাকবে, কারণ আদা কেনার কোনো প্রয়োজন হবে না। 5টা বস্তা মধ্যে যদি আপনি এরকম করে আদা গাড়েন 5টা, তাহলে আপনার আর আদা কিনা লাগবে না। অলরেডি এই মরিচটা গাছেও আমার ফুল আসছে, এই ফুলটা আসলেই তাই মরিচটা আমি খাইতে পারবো। তো এরকমভাবে এই গাছটা অলরেডি বহুত সরছে, অল্প ছোটো গাছ কিন্তু সরছে, বহুত ডাল দিছে অনেক, কারণ মরিচও আসবো অনেক। এরকম 2টা গাছ যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার কাঁচামরিচের কোনো প্রয়োজন নাই, কারণ এই 2টা গাছের তো নেই, আপনি কাঁচামরিচ খাইতে পারবেন। বন্ধুরা, ভালো থাকেন, সুখে থাকেন। এরকম ধরনের আমার ঘরোয়া ভিলেজ ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। সুখে থাকেন, ধন্যবাদ।